আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটি আশিনা আম বাগানে রয়েছে এবং এই আশিনা আম বাগানে প্রচুর পরিমাণে আল্লাহর রহমতে কিন্তু আম রয়েছে। আম আমাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকার একটি অন্যতম অর্থকরী ফল। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে শুরু করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাস পর্যন্ত ভরপুর আমের মৌসুম থাকে। কোনো কোনো গাছে অধিক পরিমাণে ফল থাকে, আবার কোনো কোনো গাছে অল্প পরিমাণে ফল থাকে। আজকে আপনাদেরকে যে বাগানটি আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, এই বাগানটিতে কিন্তু আমার আসার কথা ছিল আরো অনেক আগে, তবে ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। এটি আমার নিজস্ব বাগান নয়, তবে বড় ভাইয়ের বাগান। তিনি আমাকে অনেকদিন আগে থেকে আসার জন্য বলছিলেন এবং বলছিলেন যে তার বাগানে নাকি প্রচুর পরিমাণে আম রয়েছে, সেটি দেখার জন্য। তার এই বাগানে আসার পরে আমি সত্যি অভিভূত হয়েছি। মাশাআল্লাহ, সত্যি চমৎকার এবং মন জোড়ানো দৃশ্য। কেননা এই গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু আম রয়েছে। সত্যিকার অর্থে যে কি পরিমাণ আম রয়েছে সেটি ক্যামেরার মাধ্যমে খুব বেশি একটা স্পষ্টভাবে দেখানো সম্ভব হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। কিছুদিন আগে শিলা বৃষ্টি হয়েছিল এবং আমি শুনেছিলাম যে এই বরেন্দ্র অঞ্চলটাই প্রচুর পরিমাণে শিলা বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টির ফলে এই অঞ্চলের যে ধান চাষগুলো হয় সে ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছিল। একই সাথে এই এলাকার আম গাছগুলোর আমে প্রচুর পরিমাণে পাথরের আঘাত লেগেছিল, যার ফলে অনেক আম কিন্তু ঝরে পড়েছে। এরপরেও এই সময়ে এসে এত পরিমাণে যে আশিনা আম আমি গাছে দেখতে পাবো সেটা আমি ধারণাও করতে পারিনি। আম চাষ যেহেতু কৃষির সাথে জড়িত এবং কৃষিকাজ খুব যে সহজ সেটা কিন্তু না। বাংলাদেশে যতগুলো কাজের সেক্টর রয়েছে সেগুলোর মধ্যে কৃষিকাজ একটি অন্যতম কঠিন সেক্টর বলে আমার মনে হয়। এখানে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়, এমনকি ঝড় বৃষ্টি বা বৈরী আবহাওয়া যেগুলো চলে, প্রত্যেকটা পরিস্থিতিতে চাষি অত্যন্ত পরিমাণে চিন্তিত অবস্থায় থাকেন। বর্তমানে গাছগুলোর নিচে যে পরিমাণে ঘাস রয়েছে সেটা কিন্তু আমগুলোর জন্য অত্যন্ত ক্ষতিকর হবে বলে আমার মনে হয়। এবং একই সাথে বড় ভাইকে দেখলাম তিনি কিন্তু মেশিন নিয়ে এসেছেন এবং গাছের নিচে ঘাস মারার জন্য বিষ দিয়ে দিচ্ছেন। এতগুলো আম যখন গাছে রয়েছে তখন পরিচর্যা তো একটু ভিন্ন ধর্মী এবং উন্নত টাইপের হবে, সেটাই তো আশা করা যায়। গাছের নিচের ঘাসগুলো যদি দমন করা যায় তাহলে আমগুলো থাকবে সুরক্ষিত এবং আমের উপরে পোকার আক্রমণ কম হবে, বিধায় বিষ দেওয়ার পরিমাণও কম হবে। আমাদের এলাকায় যে আমগুলো উৎপাদন হয় তার মধ্যে আশিনা একটু দেরিতে পাকার কারণে এবং আমগুলো টেকসই হওয়ার কারণে আশিনা আম চাষের জন্য খুব বেশি জনপ্রিয়। তবে বর্তমানে আমাদের এলাকায় অন্যান্য প্রজাতির আম প্রবেশ করায় আশিনা আমের ডিমান্ড অনেকটা কমে গিয়েছে এবং আমের বাজার দর কম হয়, চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আজকে এপ্রিলের 10 তারিখ এবং আমরা রয়েছি বরেন্দ্র অঞ্চলে। আমাদের এখানে এটাকে বলা হয় ফুলবাড়ি এবং এইখানে এখন প্রায় 10টা বাজে এবং এই সময় আমরা প্রচুর পরিমাণে সূর্যের তাপ অনুভব করছি। আমাদের শরীরে গরম অনুভূত হচ্ছে এবং আপনাদেরকে আমরা এই গরমের মধ্যে দেখানোর চেষ্টা করলাম আমাদের এলাকার আশিনা আম। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।